নিট 2025 এর কাইনেমেটিক্স এর পজিশন টাইম ইকুয়েশন রিলেটেড একটা কোশ্চেন আমরা এখন সলভ করব। তাহলে কোশ্চেন কি বলছে, একটা পার্টিকেলের টাইমের সাথে এক্স এর রিলেশন দেওয়া আছে, মানে পজিশন টাইম রিলেশন ইজ গিভেন হিয়ার। তো যেটা আমি লিখে নিই আগে ইকুয়েশনটা, দ্যাট ইজ টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। তোমায় বের কি করতে বলেছে অ্যাক্সিলারেশন, আর অপশনস গুলো কি আছে এক্স এর টার্মে দেওয়া আছে, মানে পাতি কথা এ এক্স রিলেশন বের করতে হবে। আমরা জানি যে 6টা টাইপের রিলেশন হয়, মনে আছে আমি থিওরি ক্লাসে বলেছিলাম, দ্যাট ওয়াজ পজিশন টাইম হয় এক্স টি, তারপরে কত হয় ভি এক্স, এ এক্স, এ টি, এ ভি। ওকে, 6টা যে টোটাল টাইপ হয় আমাদের, সেই টাইপগুলো সম্পর্কে যারা জানে তারা বুঝতে পারবে। একটা সিম্পল কোশ্চেন, এক্স থেকে কি বানাতে হবে আমাকে, এ এক্স বানাতে হবে। তো সবার প্রথম আমি এক কাজ করি যে আরেকটা জিনিস, যেহেতু অ্যাক্সিলারেশন বলেছে, অ্যাক্সিলারেশনের কথা বলা মানে মানুষের মাথায় কি আসবে, স্যার ডিভিডিটি। ডেফিনেটলি ইটস ট্রু, ভুল কিছু নয়, বাট আমাকে এখানে কি টাইমের রেসপেক্টে অ্যাক্সিলারেশন বের করতে বলেছে? না স্যার, টাইমের রেসপেক্টে বলেনি, আমাকে কি করতে বলেছে, পজিশনের রেসপেক্টে করতে বলেছে। তবে একটু স্টাইল মারবো। কি স্টাইল মারবো? এখানে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিএক্স দিয়ে ডিভাইড করবো। করতে পারি কি পারি না? ইয়েস, আলবাত পারি, কারণ ডিএক্স ডিএক্স তো কেটে যাবে, কেটে গিয়ে তো 1 হয়ে যাবে। বাট কাটবো না, অনেক কিছু করা যাবে এখান থেকে। এই ডিএক্সটাকে এখানে রাখবো, মানে হেরাফেরি করে দেবো আর কি। ডিটিটাকে ওখানে নিয়ে আসবো, ডিএক্সটাকে এখানে পাঠিয়ে দেবো। তাহলে কত হবে এটা? এটা হয়ে যাবে ডিভি বাই ডিএক্স, আর ওটা কত হবে ডিএক্স বাই ডিটি। আর ডিএক্স বাই ডিটিকে আমরা কত বলবো? ভি। তাহলে আনসার হয়ে যাবে ভি ডিভি ডিএক্স। মনে থাকে জানো। তাহলে অ্যাক্সিলারেশনের দুটো ফর্ম হয়, এক তো ডিভিডিটি ওয়ালা ফর্ম, আর একটা কি ফর্ম, ভি ডিভি ডিএক্স। এটা হচ্ছে পজিশন ওয়ালা ফর্ম অ্যাক্সিলারেশনের। তো ঠিক আছে, ওটা আমরা আসছি পরে। তো বিফোর দ্যাট কি করতে হবে, টাইমের যে রিলেশনটা দেওয়া আছে বোথ সাইডে ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করে দিই। তাহলে ডি ডিটি অফ এলএইচএস এ কত আছে টি, তো রাইট হ্যান্ড সাইডেও লাগাবো। ডি ডিটি অফ কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স। এখানে কিন্তু বুঝতে হবে ডিটি করলে কত হবে, এটা হয়ে যাবে তোমার 1। এখানেও কিন্তু করা যাবে না, নিজের লোক ছাড়া কেউ ডিফারেন্সিয়েট করতে পারে না মেরে দোস্ত। এখানে ফাংশন কিসের আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স এর ফাংশন। আর এখানে টাইম লাগালে হবে না, ওটা অ্যাকচুয়ালি কি করতে হবে আমাকে, ডিএক্স লাগবে। তো ডিএক্সই একমাত্র কাকে ডিফারেন্সিয়েট করতে পারে, এক্স বালা কোনো ফাংশনকে। দুম করে তো আনা যাবে না, তাহলে কি করতে হবে, স্টাইল মারবো আমি, ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিএক্স দিয়ে ডিভাইড করে দেবো, গিয়ে আবার কি করবো, হেরাফেরি, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে ওখানে পাঠিয়ে দেবো। তাহলে কত হবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু কত হবে, ডিটিটাকে ওর তলায় পাঠিয়ে দাও, ডিএক্স তো উপরে ছিল, ডিএক্স বাই ডিটি। আর আমরা জানি ডিএক্স ডিটি মানে ভি হয়, তাহলে এখান থেকে কত হয়ে গেল, এবার আরামসে হয়ে যাবে। এক্স স্কোয়ারকে করলে কি ফর্মুলা হবে ডিফারেন্সিয়েশন, 2x, তাই তো, এটা হয়ে যাবে 2x। আর এক্স এর জন্য কত হবে 1, আর ডিএক্স ডিটি মানে কত হলো ভি। এখান থেকে আমি ভি লিখে ফেলি, তাহলে ভি কত হবে 1 টাইপারে যেমন আছে রাখলাম, তাহলে 1/2x + 1। তো এটা ভেলোসিটির সাথে পজিশনের ইকুয়েশন পেলাম। বাট আমাকে কত দূর অবধি পৌঁছাতে হবে, আমাকে অ্যাক্সিলারেশন অবধি পৌঁছাতে হবে। তাহলে আমাকে কি লাগবে, ওই ফর্মুলাটা নিয়ে আসতে হবে। ডিভিডিটি লাগাবো কি ভি ডিভিডিএক্সটা লাগাবো, ভি ডিভিডিএক্স, কারণ ইকুয়েশনে কে আছে, টাইম আছে কি পজিশন আছে, পজিশন আছে। সুতরাং তাই করি আমরা। তাহলে এই কত হবে ভি ইন্টু ডিভিডিএক্স। ডিভিডিএক্স মানে কত, ডিডিএক্স অফ ভি। আর ভি মানে আমরা কত পেয়েছি 1/2x + 1, তাই তো, 1/2x + 1। ওকে, ভেরি গুড। চলো, তো এবার এটাকে আমি সলভ করবো আমি। তাহলে 1 dx বাই এটা, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি ভি ইন্টু ডি ডিএক্স অফ 2x + 1 হোল টু দি পাওয়ার -1। ইয়েস অর নো? চিনতে পারছো কোন সা ফর্মুলা, x টু দি পাওয়ার n, মনে আছে x টু দি পাওয়ার n হলে কত হয়, n ইন্টু x টু দি পাওয়ার n - 1। তো মাইনাস থাকলে মাইনাস থাকবে, মাইনাস যেমন আছে রেখে দেবো, কি আছে। তাহলে এখানে কত আসবে বলো, এখানে কত আসবে, এখানে ভিটা যেমন আছে থাকবে, তাহলে -1 ইন্টু কত হবে, ওই জিনিসটা হোল টু দি পাওয়ার আর একটা -1, তাহলে -2 হয়ে যাবে। 2x + 1 হোল টু দি পাওয়ার -2 হয়ে যাবে। বোঝা গেল? এক্স্যাক্টলি ওই জিনিসটাই করেছি। ধরো x টু দি পাওয়ার যদি -n থাকে, কোথায় চলে যাচ্ছে বারবার, হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ, যদি x টু দি পাওয়ার -n থাকে, তো আমরা কিভাবে সলভ করবো ওটাকে, ডিফারেন্সিয়েশন কত হবে, -n ইন্টু x টু দি পাওয়ার -n -1। তো এক্স্যাক্টলি তাই করেছি। n এর পরিবর্তে এখানে কত আছে, 1 আছে, তো তাই হবে -1 করে কত, -2 হয়ে গেল। আর v এর আমরা তো ভ্যালু জানি 1/2x + 1, তাহলে 1/2x + 1 -1 একটা রয়েছে। আর এটাকে মাইনাসটাকে খুলে লিখলে কত হয়, 1/2x + 1 হোল টু দি পাওয়ার কত হবে, 2 হবে। তাহলে এই একটা 2 আর এই একটা এখানে দুটো 2x + 1 আছে, আর এখানে একটা 2x + 1 আছে। ওটা মিলে গিয়ে কত হবে, উপরে -1 থেকে যাবে,
-1 থেকে গেল, ডিনোমিনেটরে থাকবে 2x প্লাস 1 এর কিউব। এবার দেখো কোনটা আনসার। 2 আছে একটা, 2 আছে একটা, 2 আছে একটা, 2 কি কোথাও ছেড়ে গেলাম আমরা? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ছেড়ে গেছি। এখানে অ্যাকচুয়ালি করতে হবে ddx অফ, যখন এটা করব এটা তো হবেই হবে, -1 ইন্টু এটা তো হলোই হলো। আর যেহেতু এখানে 2x ছিল, শুধু যদি ওটা থাকতো তাহলে কিছু হতো না। 2x এর জন্য একটা কে চলে আসবে, 2x এর জন্য আরেকটা 2 চলে আসবে। ওকে, এর সাথে আরেকটা কে চলে আসবে 2। তাহলে এখানে কত হবে? -1 ইন্টু 2, তাহলে মিলে গিয়ে কত হবে? -2/2x প্লাস 1 এর হোল কিউব। দেখো তো অপশন ইয়েস, অপশন 2 ইজ কারেক্ট। -2/2x plus 1 হোল কিউব, দিস ইজ ইউর কারেক্ট অপশন।